হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত, গাজায় নতুন অধ্যায়ের সূচনা। গাজার যুদ্ধক্ষেত্রে এক নতুন মোড়। হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ার আর নেই, এই খবর নিশ্চিত করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস নিজেই। কিন্তু এখানেই শেষ নয়। 3 মাস আগে ইসরায়েল দাবি করেছিল বিমান হামলায় সিনোয়ার নিহত হয়েছেন, কিন্তু তখন হামাস চুপ থেকেছিল। অথচ আজ সেই নীরবতার অবসান ঘটল এবং প্রকাশ্যে ঘোষণা করা হলো তার শহীদ হওয়ার খবর। মোহাম্মদ সিনোয়ারকে, যিনি ছিলেন ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঐতিহাসিক হামলার অন্যতম পরিকল্পনাকারী ইয়াহিয়া। গাজার রাফায় ইসরায়েলি হামলায় ইয়াহিয়া নিহত হওয়ার পরই মোহাম্মদ দায়িত্ব নেন সামরিক শাখার প্রধান হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, কি হবে গাজার লড়াইয়ের ভবিষ্যৎ? হামাস জানিয়েছে সিনোয়ারের ঘনিষ্ঠ সহযোগী ইজ আল দিন হাদ্দাদ নতুন নেতৃত্ব নেবেন। তিনি ইতিমধ্যেই উত্তর গাজায় অভিযান পরিচালনা করছেন। অর্থাৎ এক সিনোয়ার বিদায় নিলেও আরেকটি যুদ্ধ অধ্যায়ের সূচনা হয়তো শুরু হতে চলেছে। গাজা এখনো থামেনি, আর থামবেও না। এই বার্তাই যেন পৌঁছে দিতে চায় হামাস।